চারতলা উপরে ফ্ল্যাটের সামনে খেলছিল ৩ বছরের একটি শিশু। নিষ্পাপ বয়স, খেলার ছলে দুনিয়ার সবকিছুই যেন তার কাছে একটি কৌতূহলের বিষয়। খেলার এক পর্যায়ে সিঁড়ির রেলিং ধরে উপরে উঠে গেল সে। প্রথমে শুধু নিচের দিকে তাকালো, পরে আবার নেমে গেল। মনে হয় ভয় পেয়েছে, কিন্তু কৌতূহল যেন তাকে ছাড়ছিল না। তাই পরে আবার গেল অন্য পাশে, আবারও নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। আবারও ফিরে এলো, কিন্তু ভাগ্য যে লিখে রেখেছিল অন্য কিছু। পরক্ষণেই জান্নাত আবারও সিঁড়ির রেলিং এর ওপর উঠে দাঁড়ালো। পরে তার ছোট্ট হাত দিয়ে অপর পাশে রেলিং ধরার চেষ্টা করছিল, কিন্তু তার ছোট শরীরের ভারসাম্য সে যে ধরে রাখতে পারলো না, সোজা পড়ে গেল 4 তলা থেকে নিচে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে ধরা পড়লো সেই নির্মম দৃশ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত শিশুটি সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় মাছ ব্যবসায়ী। তিনি রামগঞ্জ বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পরিবার সহ তারা পশ্চিম বাজার এলাকার একটি 4 তলা ভবনের সবচেয়ে ওপরের তলায় ভাড়া থাকতেন। এই বিষয়ে রামগঞ্জ জেলার অফিসার ইনচার্জ আব্দুর বাড়ি বলেন, ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে মেয়েটি অসাবধানতাবশত খেলতে গিয়ে পড়ে যায়। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। এদিকে শিশু জান্নাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা তাকে শান্ত, ভদ্র ও সবার প্রিয় শিশু হিসেবে উল্লেখ করে বলেন, তার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। তাই সবাইকে বলবো, বাচ্চাদের কখনোই একা ছেড়ে দিবেন না। এই বয়সে তাদের কৌতূহল অনেক, যা কখনো কখনো প্রাণঘাতী হয়ে উঠতে পারে। জান্নাতের এই মৃত্যু আমাদের বুঝিয়ে দেয় শিশুদের কৌতূহল কতটা ভয়ানক হতে পারে। বাসার জানালা, সিঁড়ির রেলিং বা ছাদের পাশে সবকিছুই যেন তাদের কাছে একটি খেলার মাঠ। সিসিটিভি ফুটেজে জান্নাতকে দেখে বারবারই মনের মধ্যে একটা কথাই বলে ওঠে, তখন যদি জান্নাতের পাশে কেউ থাকতো বা জান্নাতের মা যদি একবার জান্নাতকে ডাক দিত, তাহলে হয়তো এই নিষ্পাপ শিশুটির প্রাণ আজকে বেঁচে যেত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।